যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লোকের আগমন বা অনেক লোকের উপস্থিতি। সেখানে চৈত্রী পূজা যে বস্যি বানাম সে বানামটি এখানে শুরু হয়। ঠিকানাটা হলো উত্তর গজারিয়া কাঞ্চনপুর কালী মন্দির। এখানে সকালে বহুরূপী হাজরা হয়। এখান থেকে হাজরা সেজে আপনি যায় সূত্রাপুর মহাশ্মশানে, সার্বজনীন মহাশ্মশানে। সেখান থেকে এরা রিটার্নে এসে বিকেল 5টা, সাড়ে 5টা বা 6টার দিক দিয়ে তাদের বানাম শুরু হয়। প্রতি বছর 2টা বানাম হয়, কিন্তু এবছর একটা দুর্ঘটনার কারণে একটি বানাম হয়তো হবে না, কিন্তু একটি বানাম হবে। আসলে আমরা একটি বানাম দেখতে পাবো না বলে আমরা আসলে দুঃখিত। সেটা হলো একটি লোকের মর্মান্তিক মানে সময় শেষ হয়ে গেছে, তিনি চলে গেছেন পরপারে। তার মাগফিরাত কামনা করি বা তার আত্মার শুভকামনা করি। আরেকটি বানাম হবে উত্তর গজা যে বানামটা সেটা হবে, আর ছোটো কাঞ্চিমুখ যেটা পড়ছে সেটার বানামটা এবছর হবে না, কারণ তাদের একটা সমস্যার কারণে সেটা এবছর মিস হচ্ছে। তো আগামীতে হয়তো মানে মালিক যদি বাচ্চা রাখে, আপনাদের যদি মানে ভাগ্যে থাকে বা আমাদের ভাগ্যে থাকে, হয়তো আমরা 2টা বানাম আপনাদের দেখাতে পারবো। তো আজকে একটি বানাম আপনাদের দেখার চেষ্টা করব। ধন্যবাদ, সাথে থাকুন। এখন গাছের গুড়ে যে পূজাটা পূজাটা শুরু হয়ে গেছে। এই পূজার শেষ প্রান্তেই আপনাদের এই বানামটা শুরু হবে, এবং গাছের মধ্যে যে বানাম যাকে করানো হয়েছে, যাকে বসি বিধানো হয়েছে, তাকে হয়তো এই গাছে ঝুলিয়ে বা তাকে ঘুরানো হবে। পূজার শেষে এটা আপনাদের দেখতে পাবেন। ধন্যবাদ। আপনারা এখানে আর ও দিতে পারবেন না।